আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমরা যে অংশটা পড়াবো সেটা হচ্ছে তামাদি আইন 1908। ওকে, তামাদি আইন 1908 এর যেই অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইজমেন্ট, সুখাধিকার। কিন্তু আমার ছাত্ররা কি তামাদি আইন এভাবে লিখবে? আমার ছাত্ররা লিখবে তামাদি আইন তো এভাবে লিখবে। লেখার পর কি লিখবে? আমি কি শিখিয়েছি? 1908 সালের 1908 সালে কত নং আইন? 9 নং আইন। 9 নং আইন। এটা আমার ছাত্ররা সবাই জানে যে আমার ছাত্ররা এইভাবেই লিখবে পরীক্ষা হলে, এবং আমি সেটা জানি যে আমার স্টুডেন্টরা এইভাবেই লিখবে 1908 সালের 9 নং আইন। আচ্ছা, এখন যে টপিকটা লিখবো সবাই লিখে রাখেন, খুব ভাইটাল টপিক, সেটা হচ্ছে ইজমেন্ট। লিখে ফেলেন, সুখাধিকার, ইজমেন্ট। ইংলিশটা দেখেন, একই একই জিনিস কয়েকটা নাম। ইজমেন্ট, ইজমেন্ট, ইজমেন্ট। এটা নাম হচ্ছে ইজমেন্ট, আপনাকে জানতে হবে এটা। ইজমেন্ট, এটা আরেকটা নাম হচ্ছে সুখাধিকার। লিখে ফেলেন, একই জিনিস কয়েকটা নাম। সুখাধিকার, এটার আরেকটা সুন্দর নাম আছে। আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ব্যবহার সত্ত্ব। যেইভাবেই আসুক আপনি যাতে কনফিউজ না হন। ওকে, ব্যবহার সত্ত্ব। এবং আরেকটা নাম আছে বত্ত সত্ত্ব। বত্ত সত্ত্ব। হুম। তাহলে এটা কি আপনাদের মাথায় থাকবে যে একই জিনিস চারটা তার নাম? প্রশ্ন যেভাবেই আসুক ইনশাল্লাহ পারবেন, আপনি কনফিউজ হবেন না। ইনশাল্লাহ বুঝতে পারছেন কিনা এই অংশটা আমাকে বলেন যে স্যার আমি আপনার এই কথাটা বুঝলাম, সুখাধিকার, ইজমেন্ট, সুখাধিকার, ব্যবহার সত্য, বত্ত সত্য একই জিনিস, এটা বুঝতে পারছেন কিনা বলেন। যে স্যার এই কথাটা বুঝছি, ইজমেন্ট, সুখাধিকার, ব্যবহার সত্য, বত্ত সত্য সব একই জিনিস। ওকে, পরীক্ষা আসা জানি পারেন। ঠিক আছে, এবার আসেন রেফারেন্স গুলো কি কি। যখন আমি যখন আমি ইজমেন্ট পড়াবো আপনাদের, তখন কোন কোন ধারাগুলো তামাদির আপনাকে টেনে আনতে হবে সেগুলো আগে একটু লিখে রাখেন। এটা সেগুলো লিখে রাখতে হবে যে আমি যে সুখাধিকার থেকে যদি কোয়েশ্চেনটা আসে কোন কোন জিনিসগুলো আপনাকে টেনে আনতে হবে এই লিখে ফেলেন। তখন আপনাকে তামাদি আইন ব্যবহার করতে হবে। তামাদি আইন লেখেন, তামাদি আইন 1908 লেখেন। ধারা, কোন কোন ধারা ব্যবহার করবেন সুখাধিকারের? কোন কোন ধারা? ধারা 2-5 লেখেন, 2-5। ধারা 2-5, ধারা 2-5 ব্যবহার করবেন। তারপর কোন ধারাটা আপনি ব্যবহার করবেন বলেন? তারপর ধারা 26 ব্যবহার করবেন, 26। তারপর ব্যবহার করবেন কি? ধারা 27। ঠিক আছে, এরপরে কি ব্যবহার করবেন? উদাহরণ ব্যবহার করবেন, উদাহরণ। উদাহরণ দিবেন। তাহলে মাথায় থাকবে সুখাধিকার থেকে যদি কোশ্চেন আসে কোন কোন ধারা আপনি ব্যবহার করবেন। শুরুতে বিসমিল্লাহ করে, বিসমিল্লাহ করে কি করবেন? ধারা 2 এর উপধারা 5 তামাদির, তারপর ধারা 26, এটা তো প্রাণ। তারপর হচ্ছে ধারা 27, এবং কি উদাহরণ ব্যবহার করবেন। এবং ব্যতিক্রম ধর্মী একটা কথা লিখবেন, সেটা হচ্ছে আরেকটা জিনিস লিখবেন, সেটা হচ্ছে ধারা 29। ধারা 29, এটা ব্যতিক্রম হিসেবে ব্যবহার করবেন। স্যাররা আপনার আউটস্ট্যান্ডিংটা যাচাই করবে যে এই ছেলেটা আইনের কোথাও ফাঁক ফোকর বাকি রাখেনি। তাহলে এই কয়টা টপিক একটু খাতায় লিখে রাখেন যে সুখাধিকার থেকে যদি কোশ্চেন আমার আসে ধারা 2-5, 26, 27, উদাহরণ এবং 29, ধারা 29, এই কয়টা ব্যবহার করব। সবাই একটু বলেন ওকে। জি স্যার, ওকে, কনফার্ম। এটা লেখেন। এবার আমরা চলে যাব আপনাদের সুখাধিকারের ভিতরে। এটা একটু আমাকে ইয়েস বলেন যে স্যার সুখাধিকার থেকে কোশ্চেন আসলে আমরা এই ধারাগুলো ব্যবহার করবো, এগুলো আমাদের ম্যাটেরিয়ালস। ওকে, ম্যাটেরিয়ালস ফ্যাক্ট। ওকে, আমরা এখন মুছে ফেলছি। আমরা মুছে ফেলছি। আমি চাচ্ছি তামাদিতে আপনি মিনিমাম হলো 12 নিচে না পান। ওকে, বার কাউন্সিলে 8 পান, এখানে 12 পান, তাহলে 25-এ যদি 20 পান, 20 না পাইলে যদি 16 পান, আপনি কত এগিয়ে যাবেন আপনি নিজে বুঝবেন না যে কতটা আপনি এগিয়ে গেলেন। হ্যাঁ, আচ্ছা, এইবার যে জিনিসটা দেখেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তার সুখাধিকার থেকে যদি কোশ্চেন আসে প্রথমে আপনি কি লিখবেন? সুখাধিকার থেকে কোশ্চেন আসলে আপনার প্রথমে লিখতে হবে সংজ্ঞা। লেখেন সংজ্ঞা। বুঝি আর না বুঝি কি লিখতে হবে? সংজ্ঞা লিখতে হবে, সংজ্ঞা।
আপনাকে লিখতে হবে সংজ্ঞা, এইভাবে করে সুন্দর করে লিখবেন সংজ্ঞা, সুন্দর করে লিখবেন সংজ্ঞা, সংজ্ঞা। তো এখানে লেখেন, লেখেন সুখাধিকার, লেখেন সুখাধিকার, 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 সুখাধিকার শব্দটা, সুখাধিকার শব্দটা, এটাকে যদি আপনি ভাঙেন, আমি এটা আবার পরীক্ষা লিখেন না, এটা পরীক্ষা লিখে না, আমি একটু বুঝাচ্ছি আপনাকে, এটা পরীক্ষা লিখেন না। সুখাধিকার মানে কি? সুখ, সুখ যোগ অধিকার, সুখ যোগ অধিকার মানে সুখাধিকার, সুখ যোগ অধিকার, এটা পরীক্ষা আবার লিখেন না, মাথা থাকে জানি। সুখ যোগ অধিকার, সুখাধিকার এর মানে কি? সুখাধিকার একটা অধিকার, এটা আপনি বুঝছেন, সুখাধিকার হচ্ছে একটা অধিকার। তাহলে সুখাধিকার সংজ্ঞাটা কেমনে দিবেন? সুখাধিকার হচ্ছে এমন একটি অধিকার যা, যা চুক্তি থেকে সৃষ্টি নয়, চুক্তি থেকে সৃষ্টি হয় না, সৃষ্ট নয়। তাহলে সুখাধিকার হচ্ছে আপনার এমন অধিকার যা চুক্তি থেকে সৃষ্ট নয়। এইটা আপনাকে একটু বুঝাইলাম সহজে, সুখাধিকারের ভাঙ্গেন, সুখ যোগ অধিকার, সুখাধিকার। তো সুখাধিকার হচ্ছে এমন একটা অধিকার যা চুক্তি থেকে সৃষ্টি হয় না, হয় ভোগ দখল থেকে। কিন্তু এইভাবে পরীক্ষায় লেখা যাবে না, পরীক্ষা আপনি এইভাবে লিখবেন, পরীক্ষা আপনি এইভাবে লিখবেন। পরীক্ষায় লিখবেন কিভাবে? পরীক্ষা আপনার লেখার স্টাইল হবে এরকম, চলেন আপনাকে একটু সহজভাবে বুঝে দিই, পরীক্ষা আপনি এইভাবে লিখবেন। ধরেন এটা পরীক্ষার খাতা, আমি স্যার যেটা লিখছি এটা পরীক্ষার খাতা, ওকে? পরীক্ষার খাতা আপনি লিখবেন এইভাবে, 1908, এই যে ব্র্যাকেট দেন, 1908 সালের 9 নং আইন, এই যে 1908 সালের কয় নং আইন? 9 নং আইন। এইবার লেখেন ধারা, ধারা 2-5, খুব সুন্দর করে লিখবেন, কমা দেবেন, কমা দিয়ে লিখবেন সুখাধিকার, সুখাধিকার, এই চমৎকার। ধারা 2-5 এটা হচ্ছে সুখাধিকার, এইভাবে লিখবেন সুন্দর করে পরীক্ষা হলে। এইবার কিভাবে লিখবেন এবার শিখিয়ে দিচ্ছি, সুন্দর করে লিখবেন। সুখাধিকার হলো, সুখাধিকার, লেখাটাকে আরো সুন্দর করেন, লেখেন ইজমেন্ট। পরীক্ষা যদি এটা পেয়ে যান, আমি আজকে স্যার যেভাবে লিখছে আপনি পরীক্ষা খাতা ঠিক এভাবেই লিখবেন, কথা যদি মাথায় রাখে, বুঝতে পেরেছেন? পরীক্ষায় যদি সুখাধিকার কপালে পেয়ে যান, সুখ যদি আপনার সয়ে যায় কপালে, তাহলে স্যার যেভাবে লিখতেছে ঠিক পরীক্ষা এইভাবেই লিখবেন। সুখাধিকার, সুখাধিকার হলো এমন অধিকার, এমন অধিকার, অধিকার যা, যা, যা কি থেকে সৃষ্টি না, লেখেন যা কি থেকে সৃষ্টি না, সুন্দর করে লেখেন যা চুক্তি থেকে সৃষ্টি না। এই যে চুক্তি শব্দটা নীল কালিতে লিখবেন, যা চুক্তি, যা চুক্তি থেকে সৃষ্ট না। শেষ, 5 ধারায় কিন্তু এতটুকুই লেখা আছে। সুখাধিকার হচ্ছে এমন অধিকার যা চুক্তি থেকে সৃষ্ট না। এই যে পরীক্ষা আপনার প্রেজেন্টেশন স্কিলটা এইভাবে হবে, সুখাধিকার হচ্ছে এমন একটা অধিকার যা চুক্তি থেকে সৃষ্ট না। ঠিক আছে? এবার, এবার লেখেন, এবার একটা ছোট্ট করে লেখেন, লেখেন সাধারণ ব্যাখ্যা। যত বেশি পয়েন্ট দিবেন হাতের খাতাটা দেখতে তত চমৎকার হবে, আর আপনার পাশের চান্স তত বেড়ে যাবে। তো লেখেন সুখাধিকার, সুখাধিকার হলো একটি চূড়ান্ত, লেখেন চূড়ান্ত ও অকাট্য,
অধিকার। সুখাধিকার হলো একটি চূড়ান্ত ও অকাট্য অধিকার, অকাট্য অধিকার যা ভোগ দখল থেকে সৃষ্টি হয়। যা ভোগ দখল থেকে সৃষ্টি হয়, সৃষ্টি হয়, চুক্তি থেকে নয়। এই ছিল, এই ছিল সেই জিনিসটা। ওকে, এইবার ইনশাল্লাহ পারবেন না? এবার ইনশাল্লাহ পারবেন না? দেখেন তো লাইটিং সেটআপে আপনাদের কি ভালো লাগতেছে? সব স্পষ্ট দেখতে পান? হ্যালো, আপনারা একটু বলেন লেখাটা বুঝতেছেন কিনা এবং লাইটিং সেটআপের কারণে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, এইভাবে পরীক্ষায় লিখতে পারবেন তো ইনশাল্লাহ? সুখাধিকারে যদি কোয়েশ্চেনটা আসে ঠিক এইভাবে লিখবেন তো ইনশাল্লাহ? পরীক্ষাটা আসবে ইনশাল্লাহ, ধরে রাখেন, ধরে রাখেন। তাহলে 2-এর 5-এ যেহেতু আমাদের দুইটা প্রশ্ন আসে, একটা তো চান্স আছেই, ভেরি ভেরি চান্স, খুবই চান্স। এটা আসবে নাহলে ওইটা আসবে, কালকে যেটা বলেছে ওইটা, নাহলে এইখান থেকে একটা প্রশ্ন দিয়ে এই দুইটার মধ্যে একটা পাবেন ইনশাল্লাহ। তাহলে এটা লেখা শেষ হচ্ছে কিনা বলেন? ওকে বলেন, আমি পরবর্তীতে চলে যাচ্ছি। তাহলে সুখাধিকার হচ্ছে এমন একটি চূড়ান্ত অকাট্য অধিকার যা ভোগ দখল থেকে সৃষ্টি হয়, চুক্তি থেকে নয়। এই শেষ ঝামেলা। এইবার আসেন, এইভাবে করে আপনারা নিজে থেকে পয়েন্ট গুলো রেডি রেডি করে লেখেন। আচ্ছা, এইবার আসেন, আপনাদের এখন চলে যেতে হবে ধারা 26-এ। যেহেতু আপনি তামাদি আইনে লিখে ফেলেছেন, আপনি এবার কথার স্টাইলটা সুন্দর করেন, আপনার কথার স্টাইলটা সুন্দর করেন। এইভাবে লেখেন, 1908 সালের 9 নং আইন। এখানে আর তামাদি আইন লিখেন না, 1908 সালের 9 নং আইন। এটা একটা লেখার সুন্দর যে স্টাইল। একটা মানুষের নাম রফিক, আবার তার নাম হচ্ছে রহমানও, তার নামে রহমান করে ডাকছেন তাকে। সবাই তো রফিক বলে ডাকে, আপনি একটু রহমান বলে ডাকলেন। আচ্ছা, এই ধারা নাম্বার কত? ধারা, ধারা সুন্দর করে ধারাটা লিখবেন 26। এই যে ধারাগুলি একটু বড় সাইজের, লেখাটা একটু বড় সাইজের লিখবেন। ধারা 26, ধারা 26 মতে বা অনুসারে বা মোতাবেক, এই ধারা 26 মোতাবেক, এই যে লেখেন। হ্যাঁ, 5টা কন্ডিশন এইভাবে লিখেন না, যেভাবে বলতেছে ওইভাবে। 5টা হইতে পারে, 10টাও হইতে পারে। আইন যেহেতু উল্লেখ করে দেয়নি 5টি, আপনি 5টা দিতে পারবেন না। আপনি সুন্দর করে লেখেন, লেখেন, এই যেভাবে লেখেন, সুখাধিকার। এখানে একটু ব্র্যাকেট মারবেন, একটু ইংলিশ টার্মস ব্যবহার করবেন মাঝে মাঝে, তাহলে লেখাটা অনেক কোয়ালিটিফুল হয়। ইজমেন্ট, অর্জনের, শর্ত সমূহ, এইভাবে করে লেখেন, সুখাধিকার অর্জনের শর্ত সমূহ। এবার সুন্দর করে আপনি লেখেন, কোন ব্যক্তি, কোন, দেখেন, কোন, কোন ব্যক্তি যদি কোন সম্পদ, কোন ব্যক্তি যদি কোন সম্পদকে, কোন ব্যক্তি যদি কোন সম্পদকে, এইভাবে লেখেন, কোন ব্যক্তি যদি কোন সম্পদকে, তো সম্পদকে কি করছে, এই দেখেন কত সুন্দর করে লিখবেন। এই দেখেন, একটা দিবেন খুব সুন্দর করে, স্যারে যদি তাকিয়ে থাকে, একের চোখটা যদি সুন্দর হয়, শান্তিপূর্ণ ভাবে লেখেন, শান্তি পূর্ণ
এই নটা সুন্দর করে দিবেন, শান্তিপূর্ণ ভাবে। অনেকের পুটুলি ভালো না, ওই যে পুটুলি ভালো না, দিকগুটা ভালো না, সুন্দর করে শান্তিপূর্ণ ভাবে। এত কি লিখতে হবে পরীক্ষায়? মূল কথা লিখে আসবেন। শান্তিপূর্ণ ভাবে সুখাধিকার হিসেবে লেখেন। সুখাধিকার হিসেবে 3 নাম্বার লেখেন। অধিকার হিসাবে, অধিকার হিসাবে 4 নাম্বার লেখেন। বিনা বাধা বিপত্তিতে প্রকাশ, প্রকাশ্যে। এখানে পয়েন্ট দিবেন, বুলেট। সরকারি সম্পত্তি হলে, সরকারি সম্পত্তি হলে 60 বছর। এই যে 60। বেসরকারি সম্পত্তি হলে 20 বছর। 20 বছর। 20 বছর কি করে? তবে এই 20 বছর লেখার পর কি লাগে? উক্ত সম্পদ যদি, উক্ত সম্পদ যদি কি করে, উক্ত সম্পদ যদি কি করে বলেন তো? উক্ত সম্পদ যদি হক দখল করে। দখল করে তখন, তখন লেখেন, তখন, তখন তার একটি চূড়ান্ত ও অকাট অধিকার সৃষ্টি হয়। তার চূড়ান্ত অকাট্য অধিকার সৃষ্টি হয়। এই এই অধিকারটা হচ্ছে সুখাধিকার। বুঝতে পেরেছেন? এই অধিকারটা হচ্ছে কি? সুখাধিকার। এই অংশটা আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে পরীক্ষা হলে আপনার প্রেজেন্টেশন স্কিলটা এভাবে অসাধারণ হইতে হবে। দুর্দান্ত আপনার প্রেজেন্টেশন স্কিলটা হইতে হবে। ঠিক আছে? ওকে। তো এই জিনিসটা আপনারা সুন্দর করে লিখছেন কিনা আমাকে একটু বলেন। ঠিক আছে, আমি একটু আবার সামারি করে দিচ্ছি। 1908 সালে 9 নং আইন মোতাবেক ধারা 26 মতে সুখাধিকার অর্জনের শর্ত সহ কোনো ব্যক্তি যদি কোনো সম্পদকে শান্তিপূর্ণভাবে সুখাধিকার হিসেবে, অধিকার হিসেবে বিনা বাধা বিপত্তিতে প্রকাশ্যে, সরকারি সম্পত্তি হলে 60 বছর, বেসরকারি সম্পত্তি হলে 20 বছর, উক্ত সম্পদ যদি ভোগ দখল করে তখন তার একটি চূড়ান্ত ও অকাট্য অধিকার সৃষ্টি হয়। এই অধিকারটাই হচ্ছে সুখাধিকার।
এবার লেখেন ধারা 27, তো লিখে ফেলেন ধারা 27 লেখেন। ধারা 27-এ বলছিলাম কি, ভাবির উত্তরাধিকারী, তাই না? এত পেঁচাল দরকার নেই, ধারা 27 লেখেন, ধারা 27-এ লিখবেন, ধারা 27-এ লিখবেন যে জিনিসটা, হ্যাঁ বেসরকারি সম্পত্তি হলে 20 বছর, ইয়েস। ধারা 27-এ আপনাকে যে জিনিসটা লিখতে হবে, এখানে দুইটা কথা লিখবেন, বেশি লিখবেন না, বেশি লিখবেন না। দেখেন সুখাধিকারের সুখাধিকারের তামাদি 2 বছর। সরকারি সম্পদের ক্ষেত্রে সরকার এবং বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে মালিক, ওই সম্পদের মালিক, ঠিক আছে, মালিক সুখাধিকারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারেন। তারপর লেখেন ব্যতিক্রম, এখানে 27-এ বলা আছে সুখাধিকারের তামাদি 2 বছর, সরকারি সম্পদের ক্ষেত্রে সরকার, বেসরকারি সম্পদের ক্ষেত্রে মালিক সুখাধিকারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে। তো ব্যতিক্রমটা লেখেন, ব্যতিক্রমটা লিখে ফেলেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ব্যতিক্রম, ব্যতিক্রমটা হচ্ছে, লেখেন সুন্দর করে লিখে ফেলেন, ব্যতিক্রমটা হচ্ছে বেসরকারি সম্পত্তিতে লেখেন বেসরকারি সম্পত্তিতে লেখেন মালিকের মালিকের এই যে এই কথাটা ইম্পর্টেন্ট, অন্যের এই কথাটা লেখেন, অন্যের জীবন সত্ত্ব ব্যতীত, লেখেন অন্যের জীবন সত্ত্ব ব্যতীত, লেখেন অন্যের জীবন সত্ত্ব ব্যতীত, অন্যের জীবন সত্ত্ব ব্যতীত 20 বছর ভোগ দখল করতে হবে, 20 বছর ভোগ দখল করতে হবে। এই কথাটা সুন্দর করে সাজায় পরীক্ষা হলে লিখবেন 27-এ, পারবেন না ইনশাল্লাহ। বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে মালিকের অবশ্যই কি জীবন সত্ত্ব থাকা যাবে না, অন্যের জীবন সত্ত্ব থাকা যাবে না। এর মানে আমি আগেও একবার পিলির সময় পড়াইছিলাম, যে আমার একটা বন্ধুরে বলছে, দোস্ত তোর ইনকাম কত, তো ইনকাম কত, কয় কি, ভাই ভাই আমার, হ্যাঁ 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 এই তো, এই অন্যের জীবন সত্ত্ব থাকতে পারবে না। তাহলে আপনি যে জিনিসটা, মানে আমি আমার একটা বন্ধুকে বলছিলাম যে ভাই তুমি কয় টাকা ইনকাম করো, মানে স্যালারি কত তোমার, দোষ আমার হয়েছে 15,000 আর আমার বউ হয়েছে 15,000, 30,000 টাকা ইনকাম করি। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কত, তখন তুমি ওই সময় তার বলা উচিত ছিল 15,000 টাকা। সে কি করলো, সে নিজের 15,000 বললো এবং কি করলো, বউর 15,000 মিলে আমার 30,000 বুঝাইলো, একটা রাউন্ড ফিগার বুঝাইলো। তাহলে কি ওই 30,000 টাকার মধ্যে স্ত্রীর কয় হাজার টাকা আছে, 15,000 টাকা আছে, তাহলে ওইটা মানে বোঝা গেল
ওর ইনকামের মধ্যে আর স্ত্রীর কি আছে, অংশ আছে। ঠিক তেমনি ঠিক তেমনি অন্যের জীবন সত্যটা একটু বুঝিয়ে দিই। অন্যের জীবন সত্যটাই ঠিক এরকমই বুঝাইছে। ধরেন এই সম্পত্তিটা আমি এই যে খালেক সাহেবের বললাম, খালেক সাহেব এই জমিটা আপনি কত বছরের ধরে মালিক? তখন বলতেছে 20 বছর ধরে। তবে তবে আমি আছি মালিক 8 বছর ধরে। ঠিক আছে, এর আগে আমার বাপে 12 বছর মালিক ছিল। তাহলে বাপের এই 12 বছর জীবন সত্য আছে, তাহলে মালিকানা কিন্তু আর 20 বছর খালেকের থাকলো না। তাহলে খালেক মালিক কত বছর? 8 বছর। কিন্তু বাবার জীবন সত্য মিলাইয়া, মানে বাবা আর হে মিলাই বানাইছে কত? 20। তাহলে সেই ক্ষেত্রে মামলা করা যাবে না। খালেকের অবশ্যই নিজস্ব মালিকানা হইতে হবে 20 বছরের। এখানে দেন ওর বাপের 12 বছর আর হের 8 বছর মিলে 20 মিলাইছে। তাহলে এখানে কি দেখা গেল? খালেক সাহেব ঠিকই মালিক, কিন্তু এখানে আর বাপের 12 বছরের জীবন সত্য আছে। তাহলে এখানে মামলা করা যাবে না। এই অংশটা আপনি বুঝছেন কিনা একটু বলেন। এই অংশটা ভেরি ইম্পর্টেন্ট, আপনি বুঝছেন কিনা বলেন। এটা উদাহরণ দিয়ে আপনাকে ধরাই দিবে যেখানে কি সুখাধিকারের মামলা চলবে, কিয়ামতের আগে চলবে না। আপনারা বুঝছেন কিনা বলেন, ইয়েস নো বলেন। অর্থাৎ খালেক সাহেবের অবশ্যই নিজস্ব ভাবে 20 বছর মালিক, একচ্ছত্র মালিকানা লাগবে। এখানে সে বলতেছে 20 বছর তো আমার পূর্ণ হয়েছে, আমার বাপে 12 বছর মালিক ছিল, এরপরে আমি 8 বছর মালিক, এই 20 বছর না, এই 20 বছর হবে না। তাহলে কারণ এখানে 12 বছর কি হয়েছে, তার বাবার সম্পত্তির বত্ত সত্ত্ব জীবন সত্ত্ব ছিল, এজন্য হবে না। অর্থাৎ আপনাকে একচ্ছত্র ভাবে 20 বছর মালিকানা ভোগ করতে পারলে সুখাধিকার হিসেবে তখন আপনি মামলা করতে পারবেন। এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন প্লিজ। এই জিনিসটা বুঝছেন কিনা বলেন, ইয়েস নো বলেন। যে স্যার বুঝছি, স্যার বুঝিনি, আবার একটু বুঝান। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? বুঝছেন কিনা একটু বলেন আমাকে। বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে মালিকের অবশ্যই অন্যের জীবন সত্ত্ব থাকা যাবে না, অন্যের জীবন সত্ত্ব থাকা যাবে না। অর্থাৎ অর্থাৎ আমি আমি নাজিফাকে দিয়ে বুঝাই। ঠিক আছে, আমি নাজিফাকে দিয়ে বুঝাই। ধরেন এমনি বাকিগুলি তো বুঝছেন, নাজিফাকে দিয়ে বোঝাই। ধরেন নাজিফা হচ্ছে এই সম্পত্তির মালিক, এই সম্পত্তির মালিক, এই জমিটার মালিক হচ্ছে নাজিফা। ধরেন এখন উনি কি করতেছে, একটা ইজমেন্টের মামলা, সুখাধিকারের মামলা আদালতে করবে। কারণ উনি তো, এটা তো বেসরকারি সম্পদ। তাহলে আইন বলতেছে যে 20 বছর তাকে ভোগ দখল দেখাইতে হবে, যে 20 বছর ধরে সে মালিক। পরে সে নাজিরা কি করলো, 20 বছরের ভোগ দখল দেখাইলো আদালতে যে হ্যাঁ আমি এই জমির 20 বছর ধরে মালিক। পরে আদালত দেখলো যে নাজিফার নাজিফার একচ্ছত্র 20 বছর নাই। এখানে এই নাজিফার এই জমিটা 12 বছর তার বাবা ব্যবহার করছে, 12 বছর তার বাবা মালিক ছিল। এরপর নাজিফা মালিক হয়েছে 8 বছর ধরে। তাহলে 12 আর 8-এ নাজিফা কি করছে? 20। আদালতে দেয়, তখন আদালত বলো দেখো এই 12 বছর তো তোমার বাবার জীবন সত্ত্ব আছে, তাহলে তোমার মালিকানা প্রকৃতপক্ষে হচ্ছে 8 বছর। আর আমি চাইছি তোমার কাছে কত বছর? 20 বছর। তাহলে তোমার আর 12 বছর গ্যাপ, তুমি এই মামলাটা করতে পারবা না। আশা করি এটা বুঝতে পারছেন। অর্থাৎ 20 বছর কি একচ্ছত্র নিজস্ব মালিকানা লাগবে, নিজস্ব, যে হ্যাঁ আমি নিজে মালিক আজকে 20 বছর ধরে। এখানে কোনো অংশীদার নাই, কারো অংশ নাই। যখন এইরকম 20টা বছর হবে তখন মামলা করতে হবে। আদালত বলে তুমি কিসের মালিক? তোমার দিনে 8 বছর মালিকানা, কিন্তু তোমার বাপেরটা হিসাব করলে হবে? তোমার বাবা দিয়ে 12 বছর আসছিল, ওইটা বাদ। তুমি মালিকানা 8 বছর, এই 20 বছর এটা অ্যাপ্লিকেবল না। সুতরাং নাজিবা তুমি আরো 12 বছর পরে আসো, এখন তোমার মামলাটা হবে না গ্রহণযোগ্য। আশা করি বুঝতে পারছেন, এর চেয়ে বেশি বোঝার দরকার নেই। আর না বুঝলে এইভাবে লিখবেন, বেসরকারি সম্পত্তিতে মালিকের অন্যের জীবন সত্ত্ব থাকা যাবে না, এই কথাটা লিখে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। সুখাধিকারের এই অংশটা শেষ। এইবার আমরা সুখাধিকার, কোন কোন অংশগুলো সুখাধিকার, পরীক্ষা আসে ঠিক এভাবেই লিখবেন আপনারা, এইভাবেই আপনাকে লিখতে হবে। ডাস্টারটা কোথায়? ডাস্টার কোথায়? আচ্ছা, ডাস্টারটা দাও। আচ্ছা, এইবার আসেন। আশা করি ইজমেন্টটা বুঝতে পারছেন। পরীক্ষা এইভাবেই আপনাকে লিখতে হবে, এইভাবেই লিখতে হবে পরীক্ষায়। ঠিক আছে, আসলে তখন আপনি দেখবেন যে আরামসে আপনি 12-13 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরীক্ষা এভাবেই লিখবেন। আর ইজমেন্ট আর একটু বাকি আছে, এবার লিখে ফেলেন। এই কথাটা লেখা আগে উচিত ছিল, এই সময় মনে নেই। হুম, লেখেন যে সকল যে সকল অধিকারগুলো গুলোকে সুখাধিকার বলে,
গণ্য করা যাবে। আপনার যে সকল অধিকারগুলোকে সুখাধিকার বলে আপনি গণ্য করবেন, যে সকল অধিকারগুলোকে একটু এখানে লিখে ফেলেন। এক, এক দিয়ে না বুলেট দেন, বুলেট পয়েন্ট দেন, কোনো সমস্যা নেই। এক, আলোর ব্যবহার, রাইট টু ইউজ অফ লাইট, আলোর ব্যবহার, আলোর ব্যবহার। তারপর হচ্ছে বাতাসের ব্যবহার, বাতাসের ব্যবহার। তিন, পানির ব্যবহার। চার, জলস্রোত বা জলপ্রবাহ। ইংলিশে যেটাকে বলে ওয়াটার কোর্স। আইনে ইংলিশটা অনেক সুন্দর, বুঝছেন, ইংলিশটা অনেক সুন্দর আইন। আচ্ছা, তারপর হচ্ছে রাস্তার ব্যবহার। অন্যান্য সুখাধিকার এবং অন্যান্য সুখাধিকার, এগুলো আপনার কি বলেন তো, এগুলো আপনার সুখাধিকার বলে গণ্য হবে। আচ্ছা, এগুলো বুঝতে পেরেছেন আপনি? লেখেন, আলোর ব্যবহার, বাতাসের ব্যবহার, পানির ব্যবহার, জলস্রোত বা জলপ্রবাহের ব্যবহার, রাস্তা চলাচলের অধিকার এবং অন্যান্য সুখাধিকার। ঠিক আছে, এগুলো আপনি সুখাধিকার বলে গণ্য করবেন। এইবার যে জিনিসটা রাখবেন, এই জিনিসটা লেখেন। এই জিনিসটা এবার একটা উদাহরণ দিবেন, উদাহরণ, এবার একটা উদাহরণ দিবেন, একটা উদাহরণ দিতে হবে। আর নাম্বার কি এমনি এমনি দিবে? নাম্বারটা দিতে হলে অনেক সুন্দরী করা লাগবে। দেখেন, ক, ক তার বাড়িটি এমন ভাবে, উদাহরণ লিখবেন ছোট করে, এমন উদাহরণ দিচ্ছেন নিজেই বোঝেন না কি লেখছেন, এরকম দেওয়া যাবে না। ক তার বাড়িটি এমন ভাবে নির্মাণ করেছেন যা খ এর বাড়ি বাড়িতে আলো ও বাতাস প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে। উদাহরণ দিচ্ছি, এই যে উদাহরণের ভিতরে আপনি ছোট্ট করে আবার লেখেন প্রতিকার, ছোট্ট করে উদাহরণ লেখেন। খ, তখন সুখাধিকার সুখাধিকারের মোকদ্দমা দায়ের করবেন। এই ছোট্ট করে উদাহরণটা দিলে স্যারের চোখে আরো ভিজুয়ালাইজ হলো যে বেশ, আমি একটু চিত্র রাখতে দিই, পরীক্ষা আবার এই চিত্র রাখেন না, পরীক্ষা আবার এই চিত্র রাখেন, ঠিক আছে, আমি একটু বোঝানোর জন্য দিতেছি। এই হচ্ছে ক, এই হচ্ছে খ। আর পরীক্ষা কিন্তু ক খ ছাড়া কেউ নাম ব্যবহার করা যাবে না। এমন একটা বাড়ি করছে ভাই,
এই যে খয়ের বাড়ি, এই সূর্য দিক দিয়ে উঠছে, এই না সূর্যের আলো আসে, অন্ধকার হয়ে থাকে, আবার কি বাতাসও আসে না, বাতাস সূর্যের আলো কোনোটাই এই ঘরে আসে না, এটা অন্ধকার, অন্ধকার হয়ে রয়েছে, মানে দিনের বেলাও রাত হয়ে রয়েছে। তখন এই খ কি করবে? খ তখন সুখাধিকারের মামলা করবে, সুখাধিকারের মামলা দায়ের করবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এই অংশটা পরীক্ষা আপনি উদাহরণটা এইভাবে আঁকবেন, আবার চিত্র আঁকেন না, মানে যা বলছি ওইভাবে করে সুন্দর করে লিখবেন। মানে আমার এই কথাটা বুঝছেন কিনা একটু ইয়েস নো বলেন তো, আপনি বুঝছেন কিনা আগে একটু আমি জানতে হবে যে বুঝছি স্যার, স্যার বুঝি নেই স্যার, এটা একটু আমার আগে ইনশিওর করা যায় স্যার আমি এটা বুঝছি, স্যার আমি আপনার এই কথাটা বুঝলাম না। আচ্ছা, আচ্ছা, এতটুকু বুঝেন। আর আচ্ছা আমাকে একটু বলেন তো যে আপনি বোর্ডটা কি আগের চেয়ে অনেক ক্লিয়ার দেখেন কিনা, মানে বোর্ডটা দেখতে ভালো লাগতেছে কিনা না? এই লাইটটা এদিকে আনো, এই কোনায় আনো লাইট, মানে মানে বোর্ডটাকে আগের চেয়ে ক্লিয়ার লাগে কিনা, স্পষ্ট লাগে কিনা আপনার একটু চোখে একটু দেখেন তো, মানে এই লেখা এদিকে আনো, এই কোনায় আনো যাও। আচ্ছা, এই কিন্তু সুখাধিকার শেষ হয় নাই, দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও আমি একটু শুনে নিই। তো, ওই কোনায় দাও, ওই কোনায় দাও। হুম। আচ্ছা নিচে ফালাও তো, নিচে ফালাই রাখো তো রিংটা, হ্যাঁ নিচে ফালাই রাখো তো, এই মাঝখানে মাঝখানে রাখো, মাঝখানে রাখো, মাঝখানে রাখো, হ্যাঁ যাও রাখো, হ্যাঁ। আচ্ছা, আর এইটা একটু সরা, ওইটার মাথা এই যে এই সিটটা দেখায়, এই অ্যাঙ্গেলটা সরায় ফেলাও, এই লাইটটা নিচেই থাকুক। হ্যাঁ, আচ্ছা লাগলে লাগুক, সমস্যা নেই, ওটা অতই হবে না। আচ্ছা ওটা আমি না তাকাইলাম, হ্যাঁ এটা একটু দূরে সরাও, হ্যাঁ। হ্যাঁ এই এবার ঠিক আছে দেখেন তো, হ্যাঁ কাছে এনো, কাছে এনো। আচ্ছা, আচ্ছা এবার লেখেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা এইবার লেখেন সুখাধিকারের যে জিনিসটা, লেখেন, লেখেন প্রযোজ্যতা, প্রয়োগ ও প্রযোজ্যতা। দেখেন এই কিন্তু আমার শেষ পদে সুখাধিকারের, ওকে, সুখাধিকারের প্রয়োগ এবং প্রযোজ্যতা। আচ্ছা বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো, একটু বলেন তো, নাকি একটু অন্ধকার লাগছে? আচ্ছা সুখাধিকারের প্রয়োগ লেখেন, সুখাধিকার, লেখেন, লেখেন তামাদি আইন 1908 ধারা 29 মোতাবেক, মোতাবেক সুখাধিকারে, সুখাধিকারে তামাদি আইন 1908 চলে না। সুখাধিকার তামাদি 29 মানে সুখাধিকারে, সুখাধিকারে তামাদি 1908 চলে না। ঠিক আছে, তারপর আপনি সুন্দর করে লিখবেন, তবে সুখাধিকারের, সুখাধিকারের, আপনি ইচ্ছা করে লাইনটা বাড়াইবেন, সুখাধিকারের ক্ষেত্রে কি চলে, সুখাধিকার আইন 1882 প্রয়োগ হয়। এই শব্দটা সুন্দর করে লিখবেন, এটা কেউ লেখে না, ঠিক আছে। আরেকটা এই কথাটা লেখেন, সবাই লেখেন এটা, তাই এটা হয় নাই, এই কথা সবাই লেখেন, পারবেন না ইনশাল্লাহ। তামাদি আইন 1908 ধারা 29 মোতাবেক সুখাধিকারে তামাদি আইন 1908 চলে না, তবে সুখাধিকারের ক্ষেত্রে, তবে সুখাধিকারের ক্ষেত্রে সুখাধিকার আইন 1882 প্রয়োগ হয়, এই আইনটা প্রয়োগ হয়, পারবেন না ইনশাল্লাহ। আগের জায়গায় ঠিক আছে, এটা আগের জায়গায় ঠিক আছে, এটা আগের জায়গায় ঠিক আছে, এটা আগের জায়গায়। আচ্ছা, আচ্ছা এটা কোনায় দিলে হয় কি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, আপনারা সবাই লিখছেন কিনা বলেন। এবার আমরা হ্যাঁ, আপনারা সবাই লিখছেন কিনা বলেন। এবার আমরা সুখাধিকারের যে অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ভাইটাল এন্ড ক্রুশাল, সেই জিনিসটা আমরা এখন লিখবো। আচ্ছা লেখেন, আপনারা লেখেন, আস্তে আস্তে লেখেন। আমি সুখাধিকারের এই অংশটা সুখাধিকার আমাদের শেষ, এখন একটা সবাই লিখছেন। আচ্ছা, এবার যে জিনিসটা লিখবেন, এই জিনিসটা লেখেন। সবাই লিখছেন কিনা? ওকে লেখেন, সবাই ওকে বলেন, আর মুছে ফেলতেছি। আচ্ছা, এবার লেখেন, এই কথাটা একটু লেখেন। সুন্দর করে লেখেন, মূল ভাব। এই শেষ, সুখাধিকারের সব করা শেষ, মূল ভাব। মূল ভাব, আপনার মূল ভাবটা কি? সুখাধিকার, সুখাধিকার কি? সুখাধিকার কি? তামাদি আইন 1908 1908 অনুসারে, অনুসারে এই বুলেট দেন, প্রেসক্রিপশন হিসেবে ব্যবহার হয়েছে। প্রেসক্রিপশন, আমি আর বাংলা নিজেও পারি না, আপনারা একটু বের করে নিন। আমি এখানে আমার একটু ক্ষমা করেন, আমি প্রেসক্রিপশন মানে কি আমি নিজেও জানি না। এটা একটু নিচে বের করে নিন, একটু আমাকে কেউ কমেন্টে লেখেন। কমেন্টে কেউ এটা লিখলে আমি এটা লিখে দেবো। প্রেসক্রিপশন আমি নিজেও জানি না, ইংলিশটা শিখছি ইংলিশই, প্রেসক্রিপশন হিসেবে। এখানে সুখাধিকার হলো দেওয়ানি প্রকৃতির, প্রকৃতির, ঠিক আছে। তবে এই প্রেসক্রিপশনের বাংলা কি, এটা কেউ লেখলো না? দেখছে প্রেসক্রিপশনের বাংলা কি? ওরা ধারা 28 ব্যবহার করা হয়েছে নাকি? আচ্ছা, তো 26 28 এটাকেও প্রেসক্রিপশন হিসেবে ব্যবহার করা হয়েছে। 26 এবং 28 এটা কি? তবে তামাদি আইন, শেষ। সুখাধিকার নিয়ে আর প্রশ্ন আসলে এর এর বাইরে আর কোনো লেখাপড়া নাই, ঠিক আছে। ইনশাল্লাহ পারবেন কিনা বলেন।
আমাদের সুখাধিকারের এই অংশটা, আর আমরা আরেকটা কেস রেফারেন্সটা দিয়ে দিই যদি কেউ মাথার। সবাইকে ওকে ওকে বলেন, সবাই ওকে বলেন, লিখছেন লিখছেন সুখাধিকার। এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ বলেন, এটা কিন্তু একটা কোয়েশ্চেন চলে আসছে, এই জন্য একটু সময় দিছি। ঠিক আছে, সবাই লিখছেন কিনা বলেন। এবার একটা কেস রেফারেন্স, আপনারা যদি অনুমতি দেন একটা কেস রেফারেন্স দিতে চাই। কেস রেফারেন্স দিব নাকি বাদ দিয়ে দিব বলেন, একটা কেস রেফারেন্স আছে, চাইলে লিখে দিতে পারি, মানে চাইলে লিখতে পারেন, নাহলে বাদ দিয়ে দেন। আচ্ছা দিব, কেস রেফারেন্সটা দিয়ে দিই নাকি? একটা কেস রেফারেন্স দিই, মনে থাকলে দিবেন, না মনে থাকলে দেওয়ার দরকার নেই। তাহলে কেস রেফারেন্স না দিলে খালি কথাটা লিখে দিন। একটা কেস রেফারেন্স দিয়ে দিন, নাহলে আমার মনে হয় ক্লাসটা একটা অসম্পূর্ণ থাকে। কেস রেফারেন্সে আপনারা কোনো প্যারা নিবেন না, পারলে লিখবেন, না পারলে ওই কেস রেফারেন্স না লিখা তখন আপনারা লিখবেন। যেহেতু অনেক সময় কেস রেফারেন্স যদি মামলার নাম মনে না থাকে, তাহলে আপনি এইভাবে লিখবেন, এই শব্দটা দিবেন, উচ্চ আদালতের, উচ্চ মানে সুপ্রিম কোর্ট, উচ্চ আদালতের নজির অনুসারে। যদি মামলার নাম মাথায় না থাকে, এই কথাটা সুন্দর করে লিখে দিবেন, এতেও আপনার নাম্বার হয়ে যাবে। যে কথাটা তো সত্য, এটা তো উচ্চ আদালতের ডিএলআর, নজিরই তো, ঠিকই তো আছে। মামলার নামটা যদি মনে না থাকে, এটা বলেন মাথায় থাকে কিনা বলেন, একটু ইয়েস নো বলেন যে স্যার, কেস রেফারেন্স যদি মাথা না থাকে এই কথাটা লিখবো, উচ্চ আদালতের নজির অনুসারে। পারবেন ইনশাল্লাহ বলেন, বা উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে। পারবেন? এটা যদি মাথায় না থাকে, কারণ এত কেস তো মাথায় থাকবে না। তখন উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে, তখন হয়তো বা নাই মামার সে কান্না মামা ভালো, যে মামলার নাম না দিয়ে কি করলেন, অত অন্ততপক্ষে এটা তো লেখলেন যে উচ্চ আদালতের নজির অনুসারে, সারে কেবল থাক লেখছে তো কিছু, এই উপলক্ষে একটু একটা নাম্বার বাড়াইয়া দিই। ঠিক আছে, লেখেন। আপনি বাংলায় লেখেন, আমি একটু ইংলিশে লিখে দিই, কারণ এটা তো ইংলিশে লেখা। আব্দুল লতিফ, আব্দুল লতিফ, আব্দুল লতিফ ভার্সেস, মানে আপনারা বনাম লিখবেন, আব্দুল লতিফ বনাম লিখবেন, বনাম ভার্সেস, ভার্সেস দুইটি বড় হাতের দিতে হবে, আব্দুল লতিফ ভার্সেস আতার আলী। আতার আলী চাইলে লিখবেন, না চাইলে লেখার দরকার নেই, কিন্তু এটা যদি না লেখেন অন্তপক্ষে এটা লিখবেন উচ্চ আদালতের নজির অনুসারে। এটা যদি মনে না থাকে, কিন্তু এই মাল মশলাটা লিখে রাখেন, এইখান থেকে নাম্বার। আপনার কিন্তু এইটা নাম্বার না, নাম্বার হচ্ছে এইটা, যে এই মূল কথাটা, যে উচ্চ আদালত কি রায়টা দিল, কি সিদ্ধান্তটা দিল, তার অভিমতটা কি। ঠিক আছে, এখানে অভিমতটা হচ্ছে পথাধিকার, মানে রাস্তা চলাচলের অধিকার, মানে পথাধিকার, পথাধিকার মানে রাইট অফ ওয়ে, মানে রাস্তার অধিকারটা, রাইট অফ ওয়ে, রাইট অফ ওয়ে, সেটা কি অর্জনের জন্য, অর্জনের জন্য দীর্ঘদিনের অবিচ্ছিন্ন, দীর্ঘদিনের অবিচ্ছিন্ন ও বাধাহীন, অবাধাহীন প্রমাণের, এই কথাটা শুধু বাংলায়, এই কথাটা একটু শিখে রাখবেন। আর যে মামলার নাম না তো কোনো দরকার নেই, কারণ আমরা উচ্চ আদালতের নজির বা সিদ্ধান্ত অনুসারে, বা আপনি এই কথাটা আরো সুন্দর, যদি কেসে মাথায় না থাকে, আপনি এই কথাটা আরো সুন্দর করে লেখেন, উচ্চ আদালত, উচ্চ আদালত এই কথাটা লেখেন, উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে লিখতে পারেন, অথবা আপনি এইভাবে লিখতে পারেন, উচ্চ আদালত, উচ্চ আদালত সুখাধিকার সম্পর্কে লেখেন, সুখাধিকার
সম্পর্কে নজিরে বা সিদ্ধান্তে এই অভিমত পেশ করেন যে, তখন লিখলেন পথাধিকার অর্জনের জন্য দীর্ঘদিনের অবিচ্ছিন্ন বাধাহীন প্রমাণে নীতি নির্ধারণ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই অংশ